মহাপ্রভুর আজ্ঞা ও নিতাইয়ের দণ্ড। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর সিদ্ধিলাভ। হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে জন্মগ্রহণ করেন রঘুনাথ দাস গোস্বামী এক সম্ভ্রান্ত কায়স্থ জমিদার পরিবারে। তার পিতা ছিলেন শ্রী গোবর্ধন দাস এবং জ্যেষ্ঠ তাতো ছিলেন শ্রী হিরণ্য দাস। মজুমদার উপাধিতে ভূষিত এই ধনাঢ্য পরিবারের বাৎসরিক আয় ছিল তৎকালীন ২০ লক্ষ মুদ্রা। রাজকীয় আতিশয্যে প্রতিপালিত হলেও নিয়তির লেখা ছিল অন্যরকম। শৈশবে শ্রী রঘুনাথ পুরোহিত শ্রী বলরাম দাসের গৃহে অধ্যয়ন করতেন। শ্রী বলরাম দাস ছিলেন শ্রী হরিদাস ঠাকুরের পরম কৃপা পাত্র ও শিষ্য। প্রায়শই শ্রী হরিদাস ঠাকুর তার গৃহে শুভাগমন করতেন। এই দুর্লভ সুযোগে শ্রী রঘুনাথ শ্রী হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে কৃষ্ণ কৃপা ও চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব উপদেশ শ্রবণ করে ধন্য হন। এই সৎসঙ্গের প্রভাবে অল্প বয়সেই তিনি সংসারের অনিত্যতা গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হন। ধন জন পিতা মাতা স্বজন কিছুর প্রতি তার আসক্তি রইল না। ক্রমে ভক্ত পরম্পরায় শ্রী গৌর নিত্যানন্দের মহিমা শ্রবণ করে তাদের শ্রীচরণ দর্শনের জন্য তার প্রাণ ব্যাকুল হয়ে উঠল। যখন শ্রী রঘুনাথ জানতে পারলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিয়ে নদিয়া থেকে চিরবিদায় নিয়ে দেশান্তরে চলেছেন, তিনি উন্মাদ প্রায় হয়ে শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহে ছুটে এলেন। সেখানেই তিনি শ্রী গৌরসুন্দরের শ্রীচরণ দর্শন লাভ করেন এবং প্রভুর যুগলচরণে লুটিয়ে পড়লেন। অন্তর্যামী মহাপ্রভু বুঝতে পারলেন এ তার নিত্য প্রিয়জন। আনন্দে তিনি শ্রী রঘুনাথকে দৃঢ় আলিঙ্গন করলেন। অশ্রু সিক্ত নয়নে শ্রী রঘুনাথ আকুতি জানালেন, আপনার সঙ্গে আমিও যাব। তখন মহাপ্রভুর এক গভীর উপদেশ প্রদান করলেন, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুপুর, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্য লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই আদেশ শুনে শ্রী রঘুনাথ গৃহে ফিরে গেলেন এবং বিষয়ীর মতো সংসারের কার্য করিতে লাগিলেন। এতে তার পিতা মাতা অত্যন্ত সুখী হলেন। পুত্রকে গৃহে রাখার জন্য তারা এক জমিদারের অপরূপা কন্যার সাথে শ্রী রঘুনাথের বিবাহ দিলেন। 1 বছর না যেতেই শ্রী রঘুনাথ আবার সংসার ত্যাগ করার জন্য উদ্গ্রীব হলেন, কিন্তু তার পিতা শ্রী গোবর্ধন তাকে আটকাতে বহু রক্ষী নিযুক্ত করলেন। একদিন রঘুনাথ গভীর চিন্তায় মগ্ন হলেন। করুণাময়ী শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া শ্রী গৌরসুন্দরের কৃপা লাভ করা বোধহয় সম্ভব নয়। আগে তার শ্রীচরণ একবার দর্শন করি। একদিন তিনি তার পিতামাতাকে বললেন, আমি পানিহাটিতে শ্রী রাঘব পণ্ডিতের ঘরে কীর্তন মহোৎসব দর্শন করতে যাব। এবার তারা বাধা দিলেন না, বরং অনুমতি দিলেন এবং তার নিরাপত্তার জন্য কিছু ভৃত্য ও অর্থ প্রদান করলেন। গঙ্গার তীরবর্তী পানিহাটি স্থান শ্রী নিত্যানন্দ প্রভুর প্রভাবে আনন্দে মুখরিত। গৃহে গৃহে শ্রী হরি সংকীর্তন মহোৎসব। রঘুনাথ দাস পানিহাটিতে এসে পরম সুখী হলেন। ক্রমে তিনি গঙ্গা তটে এসে উপস্থিত হলেন, যেখানে ভক্তগণ সহ শ্রী নিত্যানন্দ প্রভু উপবিষ্ট ছিলেন। অদূর থেকে শ্রী রঘুনাথ দেখলেন গঙ্গা তট আলোকিত করে এক বৃক্ষমূলে ভক্তগণ সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু বিরাজমান। শ্রী রঘুনাথ দেখেই দূর থেকে সাষ্টাঙ্গে দণ্ডবৎ হয়ে পড়লেন। শ্রী হিরণ্য গোবর্ধন প্রসিদ্ধ জমিদার হওয়ায় সর্বত্র তার খ্যাতি ছিল। তারা ব্রাহ্মণ ও বৈষ্ণব সেবা পরায়ণ ছিলেন। শ্রী অদ্বৈতাচার্য, শ্রী জগন্নাথ মিশ্র এবং নবদ্বীপ শান্তিপুরের পণ্ডিতদের তারা অর্থ দিয়ে সাহায্য করতেন। তাদের পুত্র শ্রী রঘুনাথ দাসের আগমন সংবাদ শুনে চতুর্দিকে সাড়া পড়ে গেল।
ভক্তগণ রঘুনাথ দাসের কথা শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিবেদন করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাসের নাম শুনেই হাস্য করে বললেন, রে রে চোরা, আয়, তোকে আজ দণ্ড দিব। ভক্তগণ শ্রী রঘুনাথ দাসকে নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে নিয়ে এলেন। শ্রীচরণ মূলে রঘুনাথ দাস লুটিয়ে পড়লেন। করুণাময় নিত্যানন্দ অভয়চরণ তার মস্তকে ধারণ করলেন। শ্রী রঘুনাথের সেই শ্রীচরণ স্পর্শ মাত্র যেন তার সমস্ত বন্ধন কেটে গেল। সহাস্য বদনে শ্রী নিত্যানন্দ প্রভু বলতে লাগলেন, তুমি আমার ভক্তগণকে চিরাদধি ভোজন করাও, এই তোমার দণ্ড। এ কথা শুনে শ্রী রঘুনাথের আনন্দের সীমা রইল না। তখনই দই চিরা মহোৎসবের আয়োজন শুরু হলো। চারিদিকে লোক পাঠিয়ে দই চিরা আনা হতে লাগলো। উৎসবের নাম শুনে পশারিগণ দই চিরা পাকা কলা নিয়ে পসরা বসালো। শ্রী রঘুনাথ দাস মূল্য দিয়ে সমস্ত দ্রব্য ক্রয় করতে লাগলেন। এদিকে গ্রাম গ্রামান্তর থেকে ভক্তগণ, স্বজন, ব্রাহ্মণগণ আসতে লাগলেন। বড় বড় ভক্তগণ শ্রী নিত্যানন্দ ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য চিরা ভেজাতে লাগলেন। অর্ধেক চিরা দই ও কলা দিয়ে এবং অর্ধেক ঘন দুধ, চিনি ও চাপা কলা দিয়ে মাখতে লাগলেন। অনন্তর শ্রী নিত্যানন্দ প্রভু বৃক্ষমূলে পীড়ার উপর উপবেশন করলেন। তখন তার সামনে দই চিরা পূর্ণ 7টি মাটির কুণ্ডিকা রাখা হলো। শ্রী নিত্যানন্দ প্রভুর চারিপার্শ্বে রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, শ্রী মুরারি, কমলাকর, শ্রী পুরন্দর, ধনঞ্জয়, শ্রী জগদীশ, শ্রী পরমেশ্বর দাস, মহেশ পণ্ডিত, শ্রী গৌরাঙ্গ দাস, হরকৃষ্ণ দাস এবং উদ্ধরণ দত্ত ঠাকুর প্রভৃতি ভক্তগণ উপবেশন করলেন। নিচে বসলেন অভ্যাগত পণ্ডিত ও ভট্টাচার্যগণ। গঙ্গা তটে স্থান না পেয়ে কেউ কেউ গঙ্গায় নেমে চিরা দই নিচ্ছেন। সেই দিন শ্রী রাঘব পণ্ডিতের ঘরে শ্রী নিত্যানন্দ প্রভুর আমন্ত্রণ ছিল। বিলম্ব দেখে শ্রী রাঘব পণ্ডিত স্বয়ং এলেন। দেখলেন বিরাট মৎসবের ঘটা, ঠিক যেন সখীগণ সঙ্গে শ্রীকৃষ্ণের বন্য ভোজন লীলা। শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, রাঘব, তোমার ঘরের প্রসাদ রাত্রে গ্রহণ করব। এখন রঘুনাথ দাসের উৎসব হোক, তুমিও বসো। এ বলে তাকে নিকটে বসালেন এবং দই চিরা ও দুধ চিরা পূর্ণ 2টি মাটির কুণ্ডিকা এনে দিলেন। সকলের চিরা দেওয়া শেষ হলে শ্রী নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর ধ্যানে বসলেন। অন্তর্যামী শ্রী গৌরসুন্দর তাঁর ধ্যানে জানতে পেরে তথায় স্বদেহে এলেন। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলাম। শ্রী নিত্যানন্দ প্রভু হাস্য করতে করতে সবার থালা থেকে এক এক গ্রাস নিয়ে মহাপ্রভুর মুখে দিতে লাগিলেন। এইরূপ লীলাপূর্বক শ্রী নিত্যানন্দ প্রভু কিছুক্ষণ ভ্রমণ করতে লাগলেন। তারপর নিজ আসনে তিনি বসলেন এবং ভক্তগণকে ভোজন করতে আদেশ দিলেন। হাজার হাজার ভক্তের মহাস্বরে হরি হরি ধ্বনিতে 10 দিক মুখরিত হতে লাগলো। শ্রী নিত্যানন্দ প্রভু ভোজন করছেন না দেখে কেউই ভোজন করছিলেন না। ভক্তগণ অগ্রে শ্রী নিত্যানন্দ প্রভুকে ভোজন করার প্রার্থনা জানালেন। শ্রী নিত্যানন্দ প্রভু ভোজন আরম্ভ করলে সমস্ত ভক্তগণ আনন্দ ভরে ভোজন করতে লাগলেন। সবার কুলীন ভোজনের কথা মনে হতে লাগলো। ভোজন শেষ হলে শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী রঘুনাথ দাসকে ডেকে অবশেষ প্রদান করলেন। এবার শ্রী রঘুনাথ দাস শ্রী নিত্যানন্দ কৃপা প্রসাদে শ্রী গৌরসুন্দরের কৃপা পাবেন এ বিষয়ে নিঃসন্দেহ হলেন। তারপর শ্রী নিত্যানন্দ প্রভু তার মস্তকে হাত দিয়ে আশীর্বাদ করলেন, অচিরাত প্রভু তোমাকে কৃপা করবেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর জীবন এবং পানিহাটি উৎসবের মাধ্যমে তার মুক্তিপ্রাপ্তি এক অনন্য লীলা। এই ঘটনা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ এবং শ্রী নিত্যানন্দ প্রভুর অপরিসীম কৃপার এক জীবন্ত দৃষ্টান্ত। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং ভক্ত ও ভগবানের নিবিড় সম্পর্কের এক চিরন্তন বার্তা।